জেনে গেছেন, অনেকে পেয়ে গেছেন যে অন্নপূর্ণা ভান্ডার, যেটা নিয়ে অন্যান্য রাজনৈতিক দল বাজার গরম করার চেষ্টা করছে, সেই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমরা ভোটের আগেই সংকল্প পত্র দিয়েছিলাম যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, যারা যোগ্য তাদের প্রত্যেককে আমরা ৩,০০০ টাকা করে তাদের অ্যাকাউন্টে ৩ মাসের মধ্যে দেব। অন্নপূর্ণা ভান্ডার প্রাপ্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মুর্শিদাবাদ বিধানসভার বাহাদুরপুর অঞ্চলের মাধবীগঞ্জ বুথে এক বিশাল অভিনন্দন পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সৌমেন মণ্ডল সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। পথসভায় অন্নপূর্ণা ভান্ডার প্রাপ্তির আনন্দের পাশাপাশি সরকারের ১০০ দিনের সাফল্য ও জনকল্যাণমূলক উদ্যোগগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। মানুষের স্বার্থে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ, জনকল্যাণমূলক প্রকল্প এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে সরকারের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী সহ বক্তারা। জুন, জুলাই, আগস্ট এই ৩ মাস সময় নেওয়া হয়েছিল, এখন আগস্ট মাস শেষ হয়নি। আমরা এখনো পর্যন্ত ১,৪৩,০০,০০০ মানুষকে, তারও বেশি, এখন হয়তো ১,৪৫,০০,০০০ দিয়ে গেছি, ১,৪৫,০০,০০০ মানুষকে আমরা অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিতে পেরেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে, যদি এখনো যোগ্য ২০ থেকে ৩০ লাখ মা বোন থাকেন তাদেরকেও সেই টাকা দেওয়া হবে। আর এই তৃণমূল কংগ্রেস যারা আজকে মানুষকে উস্কে অশান্তি তৈরি করার চেষ্টা করছে, যে স্মৃতি অশান্তির চেষ্টা করছে, তারা কখনোই এত মাতৃশক্তিকে তাদের সম্মান জানানোর জন্য কোন প্রকল্প ঘোষণা করছে। তৃণমূল নেতারা বলবে যে তারা লক্ষ্মী ভান্ডার দিয়েছিল, কত টাকা লক্ষ্মী ভান্ডার চালু হয়েছিল ২০২১ সালে ভোটে জিততে হবে বলে মমতা ৫০০ টাকা করে ঘোষণা করেছিল, সব জায়গায় এসসি তাদের ৭০০ টাকা করে ঘোষণা করেছিল। তারপরে কিন্তু ২ বছর ৩ বছর কেটে গেছিল, আপনারা ৫০০ আর ৭০০ পেতেন। আবার ২৪ সালে ভোট আসলো লোকসভা, তখন মমতা আবার ৫০০ টাকা পাঠিয়ে দিয়েছিল, তাই তো? ঠিক বলছি? তাহলে মমতা ব্যানার্জি আপনাদেরকে সম্মান জানানোর জন্য কিন্তু লক্ষ্মীর ভান্ডার দেয়নি, তাকে ভোটে জিততে হবে, তাই তিনি ২১ সালে ভোটের সময় দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার, আবার ২৪-এর ভোটে লক্ষ্মীর ভান্ডার। তারপরে এবার ২৬ সালে এসে তারা আবার ৫০০ টাকা পাঠিয়েছে। আর সেই ২১ সাল থেকে শুরু করে ২৬ সাল পর্যন্ত তারা টোটাল এই ৫ বছর ধরে ১,৫২,০০,০০০ মানুষকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আর আমাদের সরকারের বয়স কত? যাদের যে সরকারকে আপনারা ভোট দিয়ে নিয়ে এসেছেন, এই সরকারের বয়স হচ্ছে ১০৮ দিন। এই ১০৮ দিনে মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে এই বাংলার ১,৪৫,০০,০০০ মা বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার টাকা পৌঁছে গেছে। রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের বক্তব্য শুনতে এবং অভিনন্দন কর্মসূচিতে অংশ নিতে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সময়ের সঙ্গে সঙ্গে পথসভাটি বিশাল জনসমাগমে পরিণত হয় এবং সমগ্র মাধবীগঞ্জ এলাকা কার্যত জনসমুদ্রে রূপান্তরিত হয়। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উৎসাহ, উচ্ছ্বাস মাধবীগঞ্জের এই অভিনন্দন পথসভা এক বিশেষ মাত্রা লাভ করে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, এমএসটি। মুর্শিদাবাদ বিধানসভার বাহাদুরপুর জিপির মাধবীগঞ্জে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে প্রায় ৫০০ মহিলা একত্রিত হয়েছিলেন, সংবর্ধনা সভার আয়োজন করেছিলেন। সেই সভায় আমাদের প্রত্যেকটি মা এবং বোন তারা মাননীয় শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন, আশীর্বাদ করেছেন। আর সেই সভায় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি রাম মন্ডল, জেলা সভাপতি সম্মানীয় সৌমেন মন্ডল সহ একাধিক কার্যকর্তা
এবং সেখানে মায়েরাই শুধু নয়, সেই এলাকার সমস্ত ভাই এবং যারা স্কুলের ছাত্রছাত্রী তাদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাংলার মানুষ চাইছে সুশাসন, বাংলার মানুষ চাইছে সুরক্ষা। এই 100 দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে একের পর এক উন্নয়নমূলক প্রকল্পকে রূপায়ণ করছেন, শিল্পকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে শিল্পপতিদেরকে আহ্বান জানাচ্ছেন, তাতে বাংলার মানুষ খুশি, সঙ্গে সঙ্গে আমাদের জেলা, আমাদের বিধানসভার মানুষ খুশি। তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে মাতৃশক্তি ধন্যবাদ সভার আয়োজন করেছিলেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি বাহাদুরপুর জিপির সমস্ত মাতৃশক্তিকে।